চাঁদপুরের নেচার রেঞ্জ অ্যাগ্রো ফার্মে এই একটু আগে একটি চমৎকার বাচ্চা জন্ম হলো। বাচ্চার পাশাপাশি কিন্তু মায়ের খেয়ালটা একেবারে বাচ্চা জন্মের আগে থেকে করা খুব জরুরি একটি বিষয়। আর এই সময় যদি অক্সিজেনটা ভালোভাবে না নিতে পারে তাহলে ভবিষ্যতে গিয়ে কিন্তু ও ভালো মাও হতে পারবে না, ভালো বাবাও হতে পারবে না। চাঁদপুরের নেচার রেঞ্জ অ্যাগ্রো ফার্মে এই একটু আগে একটি চমৎকার বাচ্চা জন্ম হলো। চমৎকার, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। বাচ্চাটিকে দেখেই কিন্তু সুস্থ মনে হচ্ছে এবং এটি হচ্ছে একটা মেল বাচ্চা হয়েছে, ছেলে বাছুর হয়েছে, আর দেশির সাথে শাহিওয়ালের ক্রস। দেখতেই পাচ্ছেন, এটি আসলে আমরা চিরাচরিত নিয়ম দেখতে পাই গ্রামে গঞ্জে গেলে। যদি দেখি এইভাবে ন্যাচারালি ব্রিডিং করিয়ে বাচ্চার জন্ম দেওয়া হয় তখন এইভাবেই এই পদ্ধতিটি দেখতে পাই। ওকে একটু জায়গা করে দেই, আমি একটু জায়গা করে দিতে চাই। উঠে দাঁড়াতে চাইছে আর মা কিন্তু ওকে চেটে পরিষ্কার করার চেষ্টা করছে। মাশাআল্লাহ। আরও কিছুটাক্ষণ পরে কিন্তু ওর ওজন করা যাবে, এখনই ওজন করা যাবে না। উঠে দাঁড়াচ্ছে, উঠে দাঁড়ানোর চেষ্টা করছে। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওর মুখটা এত মায়াবী এখনই, আর ও যখন বড় হবে ও দেখতে কেমন হবে। মানে এই যে বিষয়টি, এটি যে এত আনন্দের একটি বিষয়। এবং বাচ্চা জন্মের পরে মানে তার আগের মুহূর্তগুলা, মানে একটা অপেক্ষা, প্রায় 9 মাসের মতো অপেক্ষা যে একটি বাচ্চার জন্ম হবে, ছেলে হবে নাকি মেয়ে বাচ্চা হবে। এরপরে যেটাই হোক না কেন, সুস্থ হলেই খামারি খুশি হয়ে যায়। বাচ্চার জন্মের পরপরই কিছু নিয়ম কিন্তু মানতে হয়। যেমন এই মুহূর্তে ওর নাকের মিউকাসটা পরিষ্কার করে দিতে হবে যাতে ও অক্সিজেনটা নিতে পারে। আর এই সময় যদি অক্সিজেনটা ভালোভাবে না নিতে পারে তাহলে ভবিষ্যতে গিয়ে কিন্তু ও ভালো মাও হতে পারবে না, ভালো বাবাও হতে পারবে না। তো সুতরাং এই সময় খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটি এবং খেয়াল রাখতে হবে। আরও একটি বিষয় হচ্ছে যে ওর নাভিটা এমনভাবে রাখতে হবে যাতে ওখানে জীবাণু প্রবেশ না করতে পারে এবং নাভিটা 7% আয়োডিন দিয়ে স্প্রে করে দিতে হবে। এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। বাচ্চার পাশাপাশি কিন্তু মায়ের খেয়ালটা একেবারে বাচ্চা জন্মের আগে থেকে করা খুব জরুরি একটি বিষয়। এবং ডক্টর শফিকুর রহমান শশী কিন্তু আপনাদের উদ্দেশ্যে বলেছে যখন বাচ্চা জন্মের সময় হয়ে আসবে তখন একটু খেয়াল রাখতে হবে যে গাভীর গলায় যাতে রশিটা না থাকে। যখন দেখবেন যে বাচ্চা জন্ম দিচ্ছে তার আগে থেকেই চেষ্টা করবেন ওদের জন্য একটু পানির ব্যবস্থা করে রাখা, পানির সাথে একটু চিটাগুড়, 1 কেজি চিটাগুড় বা আধা কেজি চিটাগুড় বা চিনি দিয়ে মিশিয়ে ওটাকে গাভীটার সামনে রাখা এবং আগেও প্রয়োজন এবং বাচ্চা জন্মের পরপরও কিন্তু এই পানিটা খুব প্রয়োজন গাভীর জন্য। এই সময় খুব তৃষ্ণা লাগে গাভীর।